নীল ষষ্ঠীর পুণ্যতিথিতে মহাদেব স্বয়ং আবির্ভূত হলেন ভক্তদের মাঝে। আর তাই রবিবার কৃষ্ণগঞ্জে ভক্তদের ভিড়ে চলল বাংলার প্রাচীন প্রথায় নীল পূজা। নীল পূজা ও নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীলাবতী নামে বিবাহ উৎসব হয়ে থাকে শিব দুর্গার। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ ও সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। আর এই দিনটি হলো সেই নীল পুজো। বলা যায় চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন। মহাদেব নিজেই নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন বিয়ে হয়েছিল নীল চণ্ডিকার। সেজন্য এই পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। এদিন সন্ধ্যেবেলায় শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালিয়ে থাকেন গৃহিণীরা, যা কিনা শুভ হিসেবে মনে করেন বাঙালি গৃহিণীরা। শিবের মাথায় জল ঢালার পর ফল, মিষ্টান্ন, ধূপ, দীপ সহযোগে পুজো শেষ করার পর উপবাস ভঙ্গ করেন প্রত্যেকে। নীল দেবাদিদেবের এক লৌকিক রূপ হিসেবে মনে করা হয়। মানুষের বিশ্বাস নীল ষষ্ঠীর উপবাস করলে প্রত্যেক মায়ের কোল সন্তান আলো করে থাকবে, আর সব ধরনের বাধা বিপত্তি থেকে নীল দেবতারূপী মহাদেব তাকে রক্ষা করবেন। সেই বিশ্বাস থেকেই বাংলার প্রতি ঘরে নীল ষষ্ঠীর ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে উদযাপিত হয়ে থাকে, যা এদিনও হলো। সেজন্য বলাই বাহুল্য যে এই নীল ষষ্ঠী বাঙালিদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি তিথি। আর এদিন এই বিশেষ পুণ্য লগ্নে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ভাজনঘাট নলেনগুড়ের ফ্যাক্টরির সামনে একটি গাছের নিচে দেবাদিদেব মহাদেবের শিলারূপ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক বাসিন্দার কথাও জানা যায়, তিনি গরু চড়াতে এসে ওইরকম একটি জায়গায় সাপের উপস্থিতি লক্ষ্য করেন। তার সন্দেহ হওয়ায় তিনি ওখানকার আগাছা সরিয়ে দেখতে পান সেখানে দেবাদিদেবের একটি শিলারূপ বিদ্যমান রয়েছে। মুহূর্তের মধ্যে কথাটি চাউর হতেই স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষজন দলে দলে এখানে এসে ভিড় জমান, আর ওই জায়গায় পুজো দিতে শুরু করেন স্থানীয় মানুষজন। এদিকে এদিন তো নীল ষষ্ঠীর পুজো, তাই এলাকাবাসীর একাংশের দাবি ওই জায়গায় অনেক আগে পুজো করা হতো। কিন্তু কালের নিয়মে সেই মন্দির হারিয়ে গেলেও মহাদেবের ইচ্ছে তিনি আবার উদয় হলেন ভক্তদের মাঝে। আর ওই শিবলিঙ্গ দেখতে মানুষের ঢল লক্ষ্য করা গেল এখানে। এদিকে শিব পুজো করা হয়ে থাকে বিষ্ণুর একটি রূপ হিসেবে। শিবলিঙ্গের মূল প্রতীকতা হলো উন্নয়ন, শান্তি এবং শক্তি। শিবলিঙ্গের পুজো করা হয় মানব জীবনের উন্নয়ন, শান্তি এবং শক্তির জন্য। শিবলিঙ্গের কালো রং এর মূল অর্থ হলো জীবনের অজ্ঞানতা ও অপার্থিব জীবনের প্রতীক হিসেবে। শিবের মাথায় তো চাঁদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে গরলের কারণে ভোলানাথের জ্বর হয়েছিল। শেষটায় সেই জ্বরের হাত থেকে শরীর ঠান্ডা রাখার জন্য চন্দ্রের মতো দেবতারা শিবকে মাথায় চাঁদ পড়তে বলেছিলেন, যাতে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। অবশেষে ভগবান শিব সবার অনুরোধে তার মাথায় চাঁদ স্থাপন করেন। ভগবান ব্রহ্মা শিবের পিতা, আবার দেবী পার্বতী, যা শক্তি বা দেবী নামেও পরিচিত, তাকে ভগবান শিবের মা বলা হয়ে থাকে। অন্যদিকে শিবের ঘাড়ে গলায় থাকা সাপের অর্থ জন্ম ও পুনর্জন্মের অন্তহীন চক্রকে প্রতিনিধিত্ব করে। যাই হোক, তবুও বাংলায় আজও চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো বা নীল ষষ্ঠী হয়ে থাকে, যা এবছর হলো বাংলার সমস্ত জায়গার সাথে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায়। গরুটরু বাঁধতে এখানে দেখি যে এখানে একটা পাথরটা গাছের গোড়ায়, বুঝলি তো, সাপ ছিল। তারপরে সবাই দেখা, এখানে 5 জন দেখালাম, বললো আছে এখানে। আমার তাহলে এখানে তোমরা যা পারো করো, সমাজ মিলে উদ্যোগ করে যা কিছু করতে হবে। আমরা একজন মহিলা আমাদের সকালবেলা বলছে কি যে ওখানে দুধ গঙ্গার জল দেওয়ার জন্য আমাদের বলছিল, দিয়ে আমরা গ্রুপটাও দিইনি যে দেবো কি দেবো না, তার সঙ্গে কোনো কথাও বলিনি, দিইও নি। তারপরে দিয়ে যাওয়ার পরে আমরা বলছি চত অত দুধ গঙ্গার জল দিয়ে গিয়েছে, আমরা দেখে আসি, দেখতে এসছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।